আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে পবিত্র বাড়ি, যেখানে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 800 জন সাহাবীদের দাওয়াত করে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়িয়েছিলেন। এটাই হলো সেই বিখ্যাত বাড়ি। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছিলেন তার বাড়িতে। তার মনের একটা ইচ্ছা ছিল, আল্লাহর হাবিব আমার ঘর মোবারকে আসবে, আমার বাড়িতে এসে তিনি খাবার খাবে। এটা তিনার অনেক দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। অতঃপর একদিন তিনি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন যেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যান। তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাছে গিয়ে কানে কানে বলেছিলেন, তখন আল্লাহর হাবিব চিৎকার মেরে সবাইকে জানিয়েছিলেন যে, হে সাহাবীরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খাবার খাওয়াবে, তার বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছে, আমরা সবাই তার মেহমান, আগামীকাল তার বাড়িতে যাব। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে গেলেন যে আমার এত সামর্থ্য নেই যে এতজন সাহাবীদের খাওয়াবো। তারপরেও আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে বললেন, জাবের, আমি আছি, চিন্তা করো না। তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, প্রায় 800 জন সাহাবীদেরকে নিয়ে তিনার বাড়িতে গেল এবং আল্লাহর হাবিব সে খাবারের মধ্যে থুতু মোবারক ফেলল। থুতু মোবারক ফেলে জাবির ইবনে আব্দুল্লাহকে বলল, তুমি খাবার পরিবেশন করবা, কিন্তু খাবারের ঢাকনা পুরোপুরি খুলবা না। তখন সমস্ত সাহাবীরা কেরামদের খাবার খাওয়ালেন। খাবার খাওয়ানোর পরে যখন সাহাবীরা কেরামরা ভরপুর খেয়ে চলে গেলেন, তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, তোমরা ঢাকনা খোলো। ঢাকনা খুলে দেখে খাবারের পাতিলে যে খাবারটুকু ছিল সব আছে, 1 ইঞ্চিও পুরায়নি। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এটাই হলো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা। এটার নিদর্শন স্বরূপ এখনো মদিনা শরীফের এই দেওয়ালে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দেওয়ালে এখনো চিহ্নিত করে আর্ট করে রাখা হয়েছে যে আল্লাহর হাবিবকে কিভাবে তারা দাওয়াত করেছিলেন, আঁকা একে একে সেটা দেখিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রেম বোঝার তৌফিক দান করুক, আমিন।